জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো ছিল সেগুলোতে এর আগের বছরগুলোতে কিন্তু পরীক্ষা দিতে হতো না, কিন্তু এই বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কলেজে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিয়ে পরে হচ্ছে অ্যাডমিট হতে হবে। তো এই বছরে এই যে অ্যাডমিশন এই সিস্টেমটার কারণে অনেক স্টুডেন্টরাই একটা প্যারার মধ্যে যাচ্ছে যে তারা কি পড়বে, কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিবে, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টরা যে কোন কোন বিষয়ে তাদেরকে আসলে পরীক্ষা দিতে হবে তারা খুবই হচ্ছে একটা কনসার্নের মধ্যে যাচ্ছে। সো সকল কিছু বা সকল প্যারা থেকে মুক্ত দেওয়ার জন্য আজকে আমি তোমাদের সাথে তোমাদের জাহিদ ভাইয়া স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি কথা বলবো পরীক্ষা সংক্রান্ত সকল কিছু নিয়ে, তোমাদেরকে কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং হচ্ছে ভর্তির ডেট এবং গুরুত্বপূর্ণ ডেট কোন ডেটে তোমাকে কি কি করতে হবে, তারপরে হচ্ছে কোন কোন সাবজেক্ট তোমার ঢাকা জাতীয় ইউনিভার্সিটিতে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছে এবং হচ্ছে কারা কারা পরীক্ষা দিতে পারবে, কতটুকু জিপিএ ন্যূনতম লাগবে, এই সকল কিছু নিয়ে। তো প্রথমেই আমি যদি তোমাদেরকে বলতে চাই যে কোন কোন বিষয় আছে সেটা আগে একটু বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চায় তারা কোন কোন বিষয়গুলো নিয়ে অনার্স করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, এই অনার্সের সাবজেক্টগুলো হচ্ছে ধরো প্রথমে কথা বলবো বাণিজ্য, বিজ্ঞান এবং সাধারণ বা মানবিক বিভাগে যারা আছে সবাই নিতে পারবে এমন কোন কোন সাবজেক্টগুলো আছে একটু মনোযোগ দিয়ে শুনবে। বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃতি, আহ তারপর হচ্ছে ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, লাইব্রেরি সায়েন্স, মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট। এই যে সাবজেক্টগুলো কথা বললাম এই সাবজেক্টগুলো তিনটা বিভাগের স্টুডেন্টরাই নিতে পারবে। কিছু নির্দিষ্ট সংখ্যক সিট রাখা আছে, সেই সিটগুলো হচ্ছে তারা ওই ওই অনুপাতে নিতে পারবে। এবং মানবিক আর বিজ্ঞান অর্থাৎ বাণিজ্যের শাখার যে স্টুডেন্টরা আছে তারা নিতে পারবে না এমন যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে একটা হোম ইকোনমিক্স, এবং হচ্ছে শুধুমাত্র বিজ্ঞানের বিভাগের স্টুডেন্টরা নিতে পারবে এমন যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত অথবা এই সংক্রান্ত বা বিজ্ঞান সংক্রান্ত যত সাবজেক্টগুলো আছে সেগুলো শুধুমাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা নিতে পারবে। সো তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ আমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাই, অনার্স করতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কোনো একটা কলেজে, আমার আশেপাশের যে কোনো একটা কলেজে, সো তোমাকে মোস্ট ওয়েলকাম জাতীয় ইউনিভার্সিটিতে। এবং কারা কারা পরীক্ষা দিতে আসে সেটা বলতেছিলাম, যারা হচ্ছে চিন্তা করে না আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো না, আমি হচ্ছে আশেপাশের কোনো একটা কলেজে আমার অনার্সটা শেষ করতে চাই, সো তারাই আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় এবং এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা কিন্তু জাতীয় ইউনিভার্সিটিতে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছ। এবং এখন কথা বলবো আসলে আহ, আহ, কে কে বা কোন কোন বিভাগের স্টুডেন্টরা কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টরা ভালো করে শুনবা, কারণ তোমরা এই জায়গাটাতে খুবই কনসার্ন যে তোমাদেরকে কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে। তো প্রথমে আমি যদি বলি বিজ্ঞান বিভাগের যারা আছো তাদেরকে মোট 200 মার্কের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে 3 বিভাগের স্টুডেন্টরাই 100 মার্কের পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছে। কিভাবে দিয়ে ফেলছে সেটা একটু পরে বলবো। প্রথমে বলবো যে লিখিত বা তুমি যে পরীক্ষার হলে বসবা সেই 100 মার্ক তুমি কিভাবে আনসার করবা বা সেই 100 মার্কের পরীক্ষা তুমি কিভাবে দিবা, সেটা হচ্ছে বাংলা ধরো 20, ইংরেজি 20 এবং বাংলাদেশ সংক্রান্ত যে জিকে আছে সেটা হচ্ছে 10, তো এখানে হলো 50। আর হচ্ছে পদার্থবিজ্ঞান 17, রসায়ন 17 এবং গণিত মানে উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান যার যেটা ছিল সেটা হচ্ছে 16 মার্ক। 17, 17, 16 এখানে হলো তোমার 40 মার্ক, সরি হ্যাঁ 40 মার্ক, সরি 40 মার্ক হচ্ছে কিনা, 17, 17 এবং 16, সরি 50 মার্ক হচ্ছে। আর হচ্ছে বাকি বাংলা, ইংরেজি আর জিকে হচ্ছে 10 মার্ক। তো এখানে বিজ্ঞান বিভাগের 100 মার্ক এইভাবে যাবে। মাদ্রাসা থেকে আসো অথবা তুমি হচ্ছে কলেজ থেকে আসো, যেখান থেকে আসো এইভাবে পরীক্ষা দিতে হবে। সেকেন্ড যেটা কথা বলবো সেটা হচ্ছে বাণিজ্যের কথাটা বলি। বাণিজ্যের বাংলা যারা দিচ্ছে তারাও 25 মার্ক, এখানে বিজ্ঞানে 20 ছিল, ইংরেজি হচ্ছে 25 মার্ক, এখানে 20 ছিল বিজ্ঞানে, হচ্ছে জিকে তে বাংলাদেশ সংক্রান্ত যে জিকে সেখানে থাকছে 10 মার্ক, সেটা বিজ্ঞানে 10ই ছিল, কিন্তু গ্রুপ সাবজেক্টে হিসাব বিজ্ঞানে হয়ে যাবে 20, ব্যবসা নীতি এবং প্রয়োগ এটাতে থাকছে 20। তো এখানে 20, 20, 40 আর 10 হচ্ছে জিকে তে 50 আর বাংলা ইংরেজি হচ্ছে 50, মোট হচ্ছে 100। এবারে আসি আমরা হচ্ছে মানবিক যে বিষয়টা, মানবিকটা নিয়ে। মানবিকটা একটু ভালোভাবে শুনবে মাদ্রাসা স্টুডেন্টরা। বাংলা 25, ইংরেজি 25, বাণিজ্য বিভাগের মতো, জিকেটাও 10, তাহলে এখানে হচ্ছে মোট 60 মার্কস। আর যেই এক্সট্রা সাবজেক্ট বা হচ্ছে বাকি যে 40 সেটা কি কোথা থেকে আসবে, তোমার কলেজে ছিল বা মাদ্রাসায় ছিল এমন সাবজেক্টগুলো থেকেই 10 মার্ক 10 মার্ক করে 4টা বিষয়ের পরীক্ষা দিতে হবে। তো এখান থেকে 10 মার্ক করে তোমার 4টা। এখন তোমার কোন 4টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে কথা। প্রথমটা হচ্ছে পৌরনীতি,
সমাজকর্ম, ভূগোল, অর্থনীতি, ইতিহাস, কৃষি, ইসলামের ইতিহাস, আইসিটি, ইসলামিক স্টাডিজ, এই যে সাবজেক্টগুলো আছে সেগুলোর উপর তোমাকে পরীক্ষা দিতে হবে। কলেজের যারা আছো তোমাদের যেই এখান থেকে যে এক্সট্রা সাবজেক্টগুলো ছিল যে কোনো চারটা, ওই চারটাকেই তোমাকে এখানে পরীক্ষা দিতে হবে। কিন্তু যারা মাদ্রাসা আছো তারা কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিবা সেটা একটু বলি। পরিণতি, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, আইসিটি, ইসলামিক স্টাডিজ, এই যে সাবজেক্টগুলোর কথা বললাম এখান থেকেই তোমাকে হচ্ছে দাগানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এখান থেকে তুমি প্রস্তুতি নিতে থাকো তোমার জন্য। তো এই হচ্ছে মাদ্রাসার যে পরীক্ষা দেওয়ার কথা বা মাদ্রাসার যারা যারা যেভাবে পড়বা সেটা হচ্ছে তোমাদেরকে বললাম। এবং তোমরা যারা হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারা কি আমাদের কাছ থেকে কোনো পেইড কোনো কোর্স চাও কিনা, যেহেতু এবারে হচ্ছে প্রায় 2014 বা 13 সালের পর থেকে প্রথমবারের মতন আবার পরীক্ষা হচ্ছে, সো তোমরা কোনো পেইড কোর্স চাও কিনা আমাদের কাছ থেকে, যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে নিয়ে কোনো আয়োজন করি, সেটা আমাদেরকে জানাবা। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবা, সেখানে আমাদেরকে জানাবা। আমরা এখন মানবন্টন নিয়ে কথা বললাম, এরপরে কথা বলবো কারা কারা এখানে পরীক্ষা দিতে পারছে। তো কারা কারা পরীক্ষা দিতে পারছে একটু দেখো। যারা এসএসসি 2021 সাল অথবা 22 সালে দিয়েছে এবং এইচএসসি যারা 2023 সাল এবং 24 সালে দিয়েছে, এই স্টুডেন্টরা হচ্ছে পরীক্ষা দিতে পারবে। এখন সবাই কি দিতে পারবে এই সালগুলোতে যারা উত্তীর্ণ হয়েছে? না, কন্ডিশনটা হচ্ছে যারা মানবিক বিভাগে বা বাণিজ্য বিভাগে আছো তারা হচ্ছে 2.50 উপরে থাকতে হবে। এসএসসি তেও 2.50 মিনিমাম জিপিএ এবং এইচএসসি তেও 2.50 মিনিমাম জিপিএ থাকতে হবে। এবং এই দুইটা থাকলেও মোট দুইটাকে যোগ করে 5.50 হইতে হবে। যেমন আমি তোমাকে বলি, ধরো একজন নাম হচ্ছে ধরো করিম, ওর এসএসসি তে আছে 3 এবং এইচএসসি তে আছে হচ্ছে ধরো 2। এখন দেখো, না 2 না, ধরো 2.5। তাহলে ও কি পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, ও কিন্তু পারবে, কারণ মিনিমাম লাগবে হচ্ছে তোমার 2.5 করে, দুইটাকে যোগ করে আবার 5.5 হইতে হবে। সো ওর 3 আছে আর এখানে হচ্ছে 2.5, দুইটা মিলে 5.5 হয়ে যাচ্ছে হচ্ছে। কিন্তু মিনিমাম রিক্রুটমেন্ট ছিল 2.5 করে, কিন্তু কারো একজনের আছে ধরো হচ্ছে 2.60, এইচএসসি তেও আছে 2.60। দেখো 2.50 হইলে হইতো, বাট 2.60 করে আছে, ওর কিন্তু এক্সট্রা আছে। কিন্তু দেখো দুইটাকে যোগ করো, দুইটাকে যোগ করলে 3.50 কিন্তু হচ্ছে না, 3.20 হচ্ছে। তার মানে দুইটাতে তার রিক্রুটমেন্ট ঠিক থাকলেও যোগ করে 3.50 এর উপরে হইতে হবে, সেটা কিন্তু মিনিমাম থাকতে হবে। এটা হচ্ছে মানবিক এবং বাণিজ্য বিভাগের কথা বললাম। সায়েন্সের কথা যদি বলি, সেখানে একটু রিক্রুটমেন্টটা বেড়ে যাবে, 2.50 থাকতে হবে এসএসসি বা দাখিলে, এবং এইচএসসি তে থাকতে হবে 2.50, দুইটাকে যোগ করে আবার 6 হইতে হবে। সো এর নিচে থাকলে কিন্তু কেউ পরীক্ষা দিতে পারবে না। এই হচ্ছে আমাদের কারা পরীক্ষা দিতে পারবে। এবং সবশেষে আমরা বলবো পরীক্ষার ধাপগুলা কি কি বা কোন কোন ধাপে তোমাকে আগাইতে হবে সেগুলো একটু শর্টকাটে বলে ফেলি। প্রথমে যেই ধাপটা সেটা হচ্ছে দেখো, আবেদন করতে হবে অনলাইনে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বললাম না, সেখানে যদি যুক্ত হয়ে যাও আমরা একটা লিংক দিয়ে দিব, সেখানে হচ্ছে তোমরা ইজিলি ঢুকে আবেদনটা করতে পারবা। এখন এই আবেদন করতে কত টাকা লাগবে? 700 টাকা লাগবে। সেই 700 টাকা তোমাকে অনলাইনেই পেমেন্ট করতে হবে, ব্যাপারটা এরকম না। তুমি আবেদন করবা, আবেদন করার পরে যেই কলেজটা তুমি চুজ করবা সেই কলেজেই হচ্ছে তোমাকে গিয়ে 700 টাকা পেমেন্ট করতে হবে। ওই কলেজের স্ট্যান্ডার্ড বা ওই কলেজের হচ্ছে যে নিয়ম কানুন আছে সেগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে সকল সহায়তা বা সকল কিছু তোমাদেরকে আমরা ওইখানে বলে দিব। তারপরে দেখো কি করতে হবে, একটা কলেজে তুমি একাধিক সাবজেক্ট দিতে পারবা, কোন কোন সাবজেক্টে তুমি পড়তে চাও। দেন হচ্ছে ভর্তি পরীক্ষা তুমি দিবা তোমার ডেটে। ভর্তি পরীক্ষার ডেটটা হচ্ছে আমাদের 3 মে। হ্যাঁ, 3 মে শনিবার সকাল 11টা থেকে 12টা এই পরীক্ষাটা হবে। তোমরা তোমার যেই জেলাতে আছো সেই জেলার শহরে, ধরো তুমি আছো কিশোরগঞ্জে, তো তুমি পরীক্ষা দিবা কিশোরগঞ্জ শহরে এসে। তুমি থাকো দিনাজপুরে, তুমি এসে পরীক্ষা দিবা দিনাজপুর শহরে, ঠিক আছে, কোন একটা কলেজে। সেটা তোমাদেরকে পরবর্তী জানাই দেওয়া হবে কেন্দ্রটা কোথায় হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। ভর্তি পরীক্ষার পরে তোমাকে একটা প্রথম মেধা তালিকা দিবে। সেই মেধা তালিকায় তুমি যদি কোনো সাবজেক্ট পেয়ে যাও তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু সাবজেক্ট পাবা তো পরে, আগে যদি ফেল করো। এখন কথা হচ্ছে ফেল কিভাবে করা হচ্ছে, এই 100 মার্কের পরীক্ষার মধ্যে তুমি যদি 35 না তুলতে পারো তাহলে তুমি ফেল, তুমি কোনো সাবজেক্ট পাবা না, তুমি প্রথমেই বাদ, ঠিক আছে। এ হচ্ছে কথা। এখন তুমি 35 পেয়ে পাশ করে গেছো, কিন্তু সবাই মানে অনেকেই তো আছে পাশ করবে, তাই না? তো তুমি ওইখান থেকে যারা উপরে থাকবে মেরিটে, তারা হচ্ছে যদি কোনো সাবজেক্ট পায় সেখানে পেয়ে গেল,
এবং একটা কথা আমি মিস করেছি, সেটা হচ্ছে এই 100 মার্কের পরীক্ষা তোমরা অলরেডি দিয়ে ফেলছো বলছিলাম। সেই 100 মার্ক হচ্ছে তোমাদের জিপিএ থেকে। এসএসসির যে জিপিএ আছে সেখান থেকে 40% এবং এইচএসসির যে জিপিএ আছে সেখান থেকে 60% যোগ করা হবে। ধরো তুমি এ প্লাস পাইছো দুইটাতেই, সো তোমার কিন্তু এখানে 100তে 100 মার্কই থাকবে। এটা একটা প্লাস পয়েন্ট। এবং এছাড়াও এই জিপিএ গুলো এইভাবে কাউন্ট করা হবে, সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে জয়েন হলে তোমাদেরকে আমরা বিস্তারিত বলবো যে কিভাবে কাউন্ট করতে হয়। তো এরপরে দেখো, মেধা তালিকা যদি প্রথমে তুমি সাবজেক্ট একটা পেয়ে যাও তো পেয়ে গেলা। যদি প্রথম মেধা তালিকায় তুমি সাবজেক্ট না পাও তখন তুমি ওয়েটিং এ থাকবা, এবং দ্বিতীয় মেরিটে যারা ভর্তি হবে না, সাবজেক্ট পাওয়ার পরে যারা ভর্তি হবে না, সেখানে কিন্তু কিছু সিট খালি হবে। তো এই খালি সিটগুলোতে কিছু স্টুডেন্ট আবার সুযোগ পাবে। তো সেক্ষেত্রে তুমি দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করবা। দ্বিতীয় মেরিটে যদি কোনো সাবজেক্ট না পাও, সেক্ষেত্রে তুমি আবেদন করবা হচ্ছে প্রথম রিলিজ স্লিপে। এই রিলিজ স্লিপটা কি? রিলিজ স্লিপ হচ্ছে তুমি তোমার যেই কলেজটাতে তুমি আবেদন করেছো, ওই যে একটা কলেজের আবেদন করতে হয়, যে কলেজে তুমি আবেদন করেছো সেখানে তো সিট নাই, তো তখন তুমি কি করবা? তখন হচ্ছে তুমি এই কলেজ বাদে অন্য যে কোনো 5টা কলেজ চুজ করবা। সেই কলেজগুলোতে যদি সিট খালি থাকে তখন তুমি হচ্ছে একটা সিট পাবা। ঠিক আছে, এটা থার্ড ধাপ, রিলিজ স্লিপ। এখন সেই 5টা কলেজেও যদি তুমি কোনো সিট না পাও, সেখানেও যদি খালি না থাকে, তখন তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবা। এই রিলিজ স্লিপ গুলোতে কিন্তু তোমার কোনো টাকা লাগবে না, টাকা লাগবে ওই যে শুরুতে 500-700 টাকা, ওটাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে কথা। দ্বিতীয় রিলিজ স্লিপেও যদি তুমি 5টা যে কলেজ দিবা সেখানে যদি সিট পেয়ে যাও আলহামদুলিল্লাহ, কিন্তু যদি তুমি সিট না পাও সেক্ষেত্রে তো আর কিছুই করার নেই, কারণ তোমাকে একটা বছর বা একটা ইয়ার ড্রপ দিতে হচ্ছে। ঠিক আছে, তো এই হলো কথা। 21 থেকে 28 তারিখ পর্যন্ত তোমাকে এই আবেদন কাজটা সেরে ফেলতে হবে। 21 হচ্ছে জানুয়ারি এবং হচ্ছে 28 ফেব্রুয়ারি, পুরো প্রায় একটা মাস সময় তুমি পাচ্ছ আবেদন করার জন্য। সো আবেদন এখনো যদি না করে থাকো করে ফেলো। এরপরে হচ্ছে তোমাকে কলেজে যে যাবা, কলেজে যে টাকাটা জমা দিবা সেটাকে তোমাকে দিতে হবে। এই যে আবেদন করার পরে তোমাকে ডাকবে, বা হচ্ছে তোমাকে যাইতে হবে ওই কলেজে যে আমি আবেদন করেছি, এমন কিছু একটা প্রসেস থাকবে। সো সেখানে তুমি টাকাটা জমা দিতে হবে। এই হচ্ছে 3 মে এর মধ্যে, সরি মার্চের মধ্যে, 2 মার্চের মধ্যে, 2 মার্চ। ঠিক আছে, তার মানে 28 ফেব্রুয়ারিতে তোমার আবেদনের ডেট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এর আরো 5 দিন পর পর্যন্ত তুমি টাকা জমা দিতে পারবা, বাট আবেদনটা তোমাকে 28 তারিখের মধ্যে সেরে ফেলতে হবে। ঠিক আছে, তারপরে তোমাকে 4 মার্চের মধ্যে, মানে ওই যে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট 2 তারিখ, এর 2 দিন পরে তোমাকে, বা এই ডেটগুলোর মধ্যে তোমাকে কলেজ থেকে কনফার্ম করবে, হ্যাঁ আপনার আবেদন হয়েছে, আপনার টাকা জমা দেওয়া হয়েছে, আপনি পরীক্ষায় 3 মে শনিবার তুমি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবা বা তুমি ডাক পাবা। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের আবেদন প্রক্রিয়া, এবং বলেছি কোন কোন সাবজেক্ট আছে, তোমাদেরকে বলেছি কোন কোন বিষয়ে তোমরা পরীক্ষা দিবা, এবং হচ্ছে ন্যূনতম যোগ্যতাটা কি কি সেই বিষয়ে আমি বলেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এই ছিল আমাদের আজকের কথাবার্তা। আবেদন করতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যা অথবা যে কোনো কোয়েশ্চেন তোমরা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবা, যেটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হয়েছে লিঙ্কটা, সেখানে সবাই যুক্ত হয়ে যাবা। তোমাদের সকলের জাতীয় ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জার্নিটা সুন্দর হোক, আবেদনটা সুন্দর হোক, পরীক্ষাটা সুন্দর হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম।